মরিচ চাষি বন্ধুরা, আজকে আমরা জানবো মরিচ গাছের জাপ পোকা কীভাবে আপনারা দমন করবেন এবং মরিচ ক্ষেতে জাপ পোকা আক্রমণ করলে কী কী ক্ষতি হতে পারে এবং কখন জাপ পোকা আক্রমণ করে। তো বন্ধুরা, জাপ পোকা যদি আপনার জমিতে মরিচ ক্ষেতে আক্রমণ করে তাহলে কিন্তু আপনার কী করবে, মেন কুশিটাতে আক্রমণ করবে। কুশিটাতে আক্রমণ করার কারণে তারা জাপ পোকাগুলো আপনার কুশির যে রসগুলো আছে বা পাতার গাছের ডগাটার সাথে যে রসগুলো আছে সেই রসগুলো শুষে খেয়ে ফেলবে। এতে করে আপনার গাছের যে ফুল ফলের সংখ্যা সেটা একেবারেই কমে যাবে। আর এই পোকাটা আক্রমণের সঠিক সময় হচ্ছে আপনারা যখন জমিতে সেচ দেবেন বা যখন আর্দ্রতা একটু ঠান্ডা বেশি হবে এবং যখন আপনারা জমিতে ইউরিয়া বেশি প্রয়োগ করবেন তখন কিন্তু এই জাপ পোকার আক্রমণটা বেশি ঘটে। বিশেষ করে আপনারা যখন ইউরিয়া বেশি প্রয়োগ করবেন তখন একটু ঠান্ডা আবহাওয়া হলেই দেখবেন যে আপনার গাছের জাপ পোকা অধিক হারে আক্রমণ করছে। তো এই জাপ পোকা যখন আক্রমণ করবে আপনার প্রাথমিক পর্যায়ে, যখন একটু জাপ পোকা কম দেখা দেবে তখন আপনারা জৈবভাবে এই জাপ পোকা দমন করতে পারবেন। আবার রাসায়নিকভাবে বা কীটনাশক প্রয়োগ করেও আপনারা এই জাপ পোকা দমন করতে পারবেন। তো আপনারা কখন কিভাবে প্রয়োগ করবেন এটা বিস্তারিত জানার জন্য আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, যখন আপনাদের প্রাথমিক পর্যায়ে আপনার জমিতে মরিচ খেতে জাপ পোকা একটু হালকা করে দেখা দেবে, 2-1টা করে, তখনই আপনারা শুকনো ছাই ছিটিয়ে দিতে পারেন। শুকনো ছাই ছিটিয়ে দেওয়ার পাশাপাশি আপনার যেই ডালে আর কি এই জাপ পোকা আক্রমণ করবে সেই ডালগুলো আপনারা ছিঁড়ে একদম ফেলে দিবেন। এর সাথে আপনার সাবানের গুঁড়া বা শ্যাম্পু প্রাথমিক পর্যায়ে স্প্রে করে দিতে পারেন। এছাড়াও আপনারা ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন। এর জন্য আপনার আর যদি বেশি হারে মানে একটি গাছে 50টিরও বেশি পোকায় জাপ পোকা দেখা দেয় তাহলে কিন্তু আপনাকে রাসায়নিক প্রক্রিয়াটাই অবলম্বন করতে হবে, অর্থাৎ কীটনাশক প্রয়োগ করতে হবে। তো এর জন্য আপনারা কী কীটনাশক প্রয়োগ করবেন এবং কী পরিমাণ প্রয়োগ করবেন, তো সেটা হচ্ছে আপনারা এর জন্য প্রয়োগ করতে পারেন অ্যাডমিরার অথবা টিডো। অ্যাডমিরার অথবা টিডো প্রতি লিটার পানির জন্য 1/2 মিলি করে, অর্থাৎ 0.5 মিলি করে সুন্দরভাবে মিশিয়ে আপনারা স্প্রে করে দেবেন। তাহলেও কিন্তু আপনারা এই পোকাটা দমন করতে পারেন। আর তাছাড়া এই পোকা আক্রমণ ঘটলে আপনার মেন কুশিতে আক্রমণ করবে এবং আক্রমণ করার কারণে পাতার যে ডগার যে রসটা আছে সেই রসটা শুষে খেয়ে ফেলবে। এতে করে আপনার গাছের মানে পাতাটা একদম কুঁকড়ে যাবে এবং আগালটা কুঁকড়ে যাওয়ার কারণে গাছের যে খাদ্যের যে ইয়াটা হবে, রোদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা, সেটা অনেকটা কমিয়ে দেবে। কারণ গাছটা যে আপনার খাদ্যটা গ্রহণ করতেছে সেই গ্রহণ করা খাদ্যটা এই পোকাটা গাছের ডাল দিয়ে শুষে খেয়ে নিচ্ছে। তো এতে করে আপনার কী হচ্ছে, গাছের যে পুষ্টির ইয়াটা আপনার অনুখাদ্য বা খাদ্য দিয়েছেন সেটা এই পোকাটা নষ্ট করে দিচ্ছে। এতে করে আপনার ফলনটা একদম কমে যেতে পারে। তো অবশ্যই আপনাকে কিন্তু এই পোকা দমন করতে হবে। তার জন্য আপনারা এই দুটাই ওষুধ প্রাথমিক পর্যায়েও স্প্রে করে দিতে পারেন, অ্যাডমিরার অথবা টিডো। এই দুটা ওষুধ আপনারা বাজারে পেয়ে যাবেন। তো আপনার প্রতি লিটার পানির জন্য 0.5 মিলি হারে প্রয়োগ করে দেবেন, সুন্দরভাবে মিশিয়ে স্প্রে করে দেবেন, তাহলেই কিন্তু কাজটা হয়ে যাবে। তো বন্ধুরা, তারা যাদের জমিতে আর কীরকম সমস্যা দেখা দিচ্ছে তারা অবশ্যই এই স্প্রেটা করে দিবেন। তো এই স্প্রেটা করে দিলেই কিন্তু আপনার জমিতে এই জাপ পোকা দমন করতে পারবেন। কারণ এই জাপ পোকা কিন্তু আপনার জমিতে মারাত্মক হারে ফলনের ঘাটতিতে ঘটাতে পারে। তো অবশ্যই এই পোকাটা দমন করতে এই স্প্রেটা আপনারা করতে পারেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।